আমি আজকে এই রাতে এই ভিডিওটা করে রেখে দিচ্ছি, আগামীকাল অর্থাৎ রবিবার এই ভিডিওটা পাবলিক করে দেবো। হ্যাঁ, আজকে আমি কথা বলতে এসেছি অক্কবর্তী পরিবারের কিছু কথা নিয়ে। হ্যাঁ, সেই নিয়ে আজকে আমি বিশ্লেষণ করতে বসেছি এবং অনেকটা রাত, এখন প্রায় রাত্রি 11:30 বাজে। কালকে সময় পাবো না। কালকে তো একটা ছুটির দিন, রবিবার, সেই দিনটা আমি একটু উপভোগ করি, তার জন্য আজকে অনেক রাত্রে এই ভিডিওটা আমি করে রেখে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটার মূল বিষয়বস্তু কি? হ্যাঁ, অবশ্যই সেই পরিবার, ভাঙা টিনের পরিবার। তো আমি এই বিষয়ে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটা নতুন ড্রেস পরেছি, কেমন লাগছে একটু বলো প্লিজ। হ্যাঁ, সবার আগে বলবো, আমার এক আন্টি আছে, সেই আন্টি আমাকে এই ড্রেসটা দিয়েছে। যাই হোক, আমি আজকে এই আন্টির ড্রেসটা পরেই বসেছি। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কি, আমরা দেখলাম আজকে, বিশেষ করে আজকে মানে শনিবার দিন, আজকে এই পরিবারের অক্কবর্তীর পরিবারের কি দেখলাম, সকালবেলায় উঠেই দেখলাম অমাবস্যা দেবী, এই তার অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন তার ছাদ থেকেই ভিডিও করতে হবে, ভীষণ বিরক্তি আর টু মাচ বোরিং। একই জিনিস নিয়ে যদি উনি প্রত্যেক দিন চর্চা করতে থাকেন, সেটা কি কোনো ইন্টারেস্টিং বিষয় হয় না? সেখান থেকে তিনি তার দেখানো শুরু করলেন আকাশ বাতাস, তারপরে তার ছাদ ঘুরিয়ে ঘুরিয়ে গাছে জল দেওয়া, অমুক করা। আগে দেখলাম তুলসী মন্দিরের ওখানে এরকম একটা প্লেট লাগানো, ঠাকুরের বাবা এত ঠাকুরের ভজনা করে, ওই জন্য তাদের বাড়িতেই যত পাপ বিরাজ করে। যাই হোক, মানে ওই যে একটা কথা আছে না, মানে এদিকে ঠাকুরের নাম করছে, আবার এদিকে মানে যত ধরনের অন্যায় অপকাজ তাদের বাড়িতেই হচ্ছে। তো সেখান থেকে কি করলেন, সেখান থেকে নিচে নেমে আসলেন, বললেন আজকে তার মানে বাড়ির ছেলের বউ এবং ছেলে কোথায় যাবে? হ্যাঁ, দক্ষিণেশ্বরে মন্দিরে, যেখানটায় ছেলে কোনো একজনের হয়ে মানে গাড়ি চালায়, সেই মালিকের বাড়িতে যাবে। পুজো দেওয়ার নামে কিন্তু বলল না। যাই হোক, ছেলের বউকে বললো ভালোভাবে যেও, অমুক করো, তারা বাড়িতে ফিরে এসো ছেলের সাথে করে। যাই হোক, ছেলের বউ বেরিয়ে গেল সাজগোজ করে। তারপরে আমাদের কি দেখানো হলো, ডাল সিদ্ধ, অনেকটা ভাত হয়েছে হাঁড়িতে। তারপরে কি হলো, মেয়ে তখনও পর্যন্ত ওঠেনি। ভাবুন, ছেলের বউ আর ছেলে বেরিয়ে যাচ্ছে ঘুরতে, তার মানে দিদিকে বা ননদকে ডাকছে, সে তখনও, দিদি না মনে হয় বোন, হ্যাঁ বোন, বা এদিকে হচ্ছে লাইফার বউ ফাইফার দিদি, তো তাকে ডাকছে। তখনও পর্যন্ত আমরা তার ভিডিও মানে মায়ের ভিডিওতে দেখলাম না ভাঙা টিনকে। যাই হোক, পরবর্তীকালে কি দেখা গেল, পরবর্তীকালে দেখা গেল তারা উঠে চাটা খেলো, কোথাও একটি বেরিয়ে গেল দরকারি একটা কাজে। হ্যাঁ, তো বেরিয়ে যাওয়ার সময় মনে হয় বলছিল যে হ্যাঁ বাড়িতে মানে বউ না থাকলে ভালো লাগে না। যেই মেয়েকে দেখেছে, মেয়েকে দেখেই বলছে না মেয়ে আছে ভালোই লাগে মেয়ে থাকলে। মেয়ের মুখে কিন্তু আমরা কোনো রকমের টু টা শুনলাম না, মানে মেয়ে আর মায়ের সম্পর্ক আমরা ভালো বুঝি। আচ্ছা, যাই হোক, এরপরে কি হলো, ঘুরে টুরে আসলো, ঘুরে টুরে আসার পরে দেখা গেল মেয়ে বসে বসে মোচা কাটতে বসেছে, বিচি কলার মোচা মনে হয়, সেই জন্য সেই দিনই কাটবে, করে সেদিনই রান্না করবে। অবশ্য আমরা ভাঙা টিনের ভিডিওতে দেখেছিলাম দাদা বলেছে যে মাংস দিয়ে মোচা করার কথা, আমরা বাবার জন্য খাইনি, জানি না। যাই হোক, এমন সময় ভাঙা টিনের মা কি বলল, ভাঙা টিনের মা বলল যাই বাইরে যাই। মেয়ে কিছু একটা বারে বারে খেতে চাইছিল, আর মনে হয় বলল কিছু নেই, দুধের কথা বলল। সেই সময় ভাঙা টিনের মা বলল এই যে বাড়িতে না তালা দিয়ে যাই, আবার যদি হামলা টামলা হয়। আর ভাঙা টিন সেখান থেকে পাশ দিয়ে কি বলল, অসহ্য। এই কথাই হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। হামলা কেন হামলা হবে বলুন তো? একজন সাধারণ গৃহস্থলীর বাড়িতে, বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, কেন হামলা হবে? হামলার মতো কি কোনো কাজ তারা করেছে? আমাদের মতো সাধারণ বাড়িতে তো হামলা হয় না, হয় কি না? হয় না সাধারণত। কাদের বাড়িতে হামলা হয়? সাধারণত দেখবেন বয়স্ক বুড়ো বুড়ি যে বাড়িতে থাকে, যে বাড়িতে তাদের বাড়িতে কোনো ছেলে মেয়ে থাকে না, যাদের বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি থাকে, তাদের বাড়িতে বা হয়তো বা ডাকাতি বা চুরি হতে পারে। জেনারেলি কখনো হামলা জিনিসটা হয় না।
তো তারা ভয় পেয়েছে কি, ভাঙাটিনের মা ভয় পেয়েছে ফ্ল্যাটে হামলা হয়েছে, তার জন্য তার বাড়িতে হামলা হওয়ার একটা ভয় আছে, চান্স আছে। বলছি আচ্ছা, আমরা অনেকের ভিডিওতে শুনছিলাম না যে ভাঙাটিনের ফ্ল্যাটে হামলা হয়েছে, বগদাদা ফোকলা সেখানটায় গেছে, ভাঙাটিনের মাও কি আবার সেই ভয়টা পেল বন্ধুরা? একদম তাই, সেই ভয়টাই পেল এবং সেই জন্য কিন্তু তালা দিয়ে গেল। এবার আমার হামলা বিষয় নিয়ে আসছে। এই যে মানুষ দুটো অর্থাৎ বগদাদা এবং ফোকলা, এরা তো তাদের পরিচিত, তাই না? এরা তাদের পরিচিত। ফোকলা হচ্ছে তাদের বাড়ির জামাই, বর্তমান এখন মানে ওই সংগ্রামপুরে বিয়ে করা ভাঙাটিনের সাথে বিবাহিত সূত্রে আবদ্ধ জামাই। এই ফোকলা কেন হামলা করবে? আর বগদাদা যে কিনা লিগাল গার্জিয়ান, তাই তো, ভাঙাটিনের লিগাল গার্জিয়ান, সেই বা কেন ভাঙাটিনের বাড়িতে এসে হামলা হবে? কেন ভাঙাটিনের বাড়িতে হামলা করার জন্য? এরা তো তাদের বাড়ির পরিচিত। আর যেখানে ফোকলার হাত ধরে ভাঙাটিন বাড়ি থেকে বেরিয়েছিল, অর্থাৎ মিত্র বাড়ি থেকে বেরিয়েছিল একটি একরত্তি বাচ্চাকে ফেলে, 2-2.5 বছরের একটি একরত্তি বাচ্চাকে ফেলে এসেছিল, যার হাত ধরে একটা সহায় সম্বলহীন মানুষ, যার হাতটা বুঝেছিল শক্ত একটা হাত, সেই হাতটা কখনোই ফোসকা গেরোর মতো কখনোই হাতটা সরবে না, যার হাত ধরে বেরিয়েছিল সেই মানুষটিকে আজকে ভয় পাচ্ছে, সে হামলা করবে। এটা একটা তাজ্জব বা একটা অবাক কাণ্ড না? না, অবাক কাণ্ড না বন্ধুরা, অবাক কাণ্ড না। কারণ ফোকলা অলরেডি সমস্ত কিছু আমাদের কাছে ডিসক্লোজ করে দিয়েছে তার ইনস্টাগ্রাম থেকে বা তার ভিডিও করে। ওই একটা আছে না, হ্যাঁ একটা কি আর বলবো, জিবি মিবি খিবি বলে একটা চ্যানেল আছে, যাই হোক চ্যানেলটার নাম আমি বলতে পারলাম না, সেই চ্যানেল দিয়ে কিন্তু সে মাঝে মধ্যেই কিছু কিছু করে ভিডিও হোক, তারপরে কিছু কিছু শর্টস হোক বা কিছু কিছু কমিউনিটি পোস্ট দিয়েই কিন্তু সে ডিলিট করে দিচ্ছে। সেইখানে সে কি বলেছে? সেখানে বলেছে ফোকলাকে এখন আর ভাঙাটিনের পছন্দ হচ্ছে না, অথচ এই ফোকলার হাত ধরেই ভাঙাটিন কিন্তু তার শ্বশুর বাড়িকে ব্রাত্য করে দিয়ে, যে শ্বশুর বাড়ির মানে তাকে অত্যাচার করে, তার বর তাকে 10 টাকার চুল্লু খেয়ে তাকে উল্লু হয়ে তাকে মারধর করে, অনেক অনেক ব্লেম দিয়ে শ্বশুর শাশুড়িও তার উপরে খারাপ ব্যবহার করে, শ্বশুর কুনজরে তাকায় ছেলের বউয়ের উপর, তারপরে হচ্ছে শাশুড়ি তাকে গ্যাসের মধ্যে মুখ পুড়িয়ে দেয়, অনেক অনেক বদনাম করে বেরিয়েছে। এবং কাকে মনে করেছে যে সে হচ্ছে শক্তপোক্ত মানুষ, যে নাকি তাকে ভালো রাখতে পারবে, সুখের খাজানা দিতে পারবে, বিশাল বড় জায়গায় সে চাকরি করে, যার হাত ধরে সে বেরিয়ে এসেছিল সেই ছিল ফোকলা। আজকে এই ফোকলাকেই পছন্দ হচ্ছে না ভাঙাটিনের, ভাঙাটিন আর পছন্দ করছে না। কি করে পছন্দ করবে? ফোকলা যা যা কথা বলেছিল সেগুলো তো সবই ভাওতাবাজি ছিল, সেইগুলো সবই তার চালাকির দ্বারা ভাঙাটিনকে জিতে নেওয়ার একটা মনোভাব ছিল, এবং ভাঙাটিনকে ইউজ করে ও যে ওর সর্বস্ব, ও যে ওর বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য যা যা করবে ওর পয়সায় তো করবে, এই ভেবেই তো ভাঙাটিনকে মিত্র বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল। তখনও এই নির্বোধ মহিলাটি অর্থাৎ ভাঙাটিনের মতো নির্বোধ মহিলাটি তো সে বোঝেনি যে সে কার খপ্পরে পড়ছে, কার খপ্পরে পড়ছে। ভাঙাটিন দিনের পর দিন ব্লগিং করে গেছে, টাকা ইনকাম করে গেছে, আর সেই টাকার মালিক হিসাবে বা তার কন্ট্রোলার হিসাবে কে রয়েছে? ফোকলা গো ফোকলা। সেই ফোকলাই ভাঙাটিনের সমস্ত কিছু অ্যাকাউন্ট মানে দেখাশুনো করা, অনলাইন বিজনেস করা থেকে শুরু করে তার কোন কোন জায়গা কোন কোন পার্সেল যাবে সেই পার্সেলগুলো ঠিকঠাক পৌঁছে দেওয়া বা পোস্ট অফিসে নিয়ে যাওয়া, মাল তোলা, এইগুলো তো সব ফোকলাই করেছে। সেই জন্য ফোকলা কি করেছিল? ভাঙাটিনকে একদম হাতের মুঠোর মধ্যে করে রেখে দিয়েছিল, যাতে করে হাতের মুঠোর থেকে পাঞ্ছি যাতে করে উড়ে না যেতে পারে, সেইভাবেই কন্ট্রোল করেছিল। এবং দিনের পর দিন ওর পয়সা চুষে 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 খেয়ে গেছে, যেটা আবার ভাঙাটিন বুঝতে পেরেছিল। এবং ভাঙাটিনের সঙ্গে বাদানুবাদের সময় তো মার ধর অনেক কিছুই করেছে। এই যে ব্যাপারগুলো যেখানে ভাঙাটিনকে দিনের পর দিন এক্সপোজ করে গেছে, দিনের পর দিন ওর ওপরে খারাপ ব্যবহার করেছে, ওর ওপরে অত্যাচার করেছে, ওর টাকা দিয়েই, ওর মানে ইনকামের টাকা দিয়েই ওকেই বুদ্ধ বানিয়ে দিয়ে ওর নিজের আখিরের লাভ
করতে গেছে। এই সমস্ত যখন বুঝতে পেরেছে সেই সময় ভাঙাটিন কি করেছে, নিজেকে গুটিয়ে নিয়েছে। কার থেকে? ফোকলার থেকে। আর ভাঙাটিনের তো চোখ খুলে দিয়েছে বগদাদা। বগদাদা সমস্ত দিকে, বগদাদা তো এমনিই একটা বদমার্কা লোক, আর যেহেতু সে আইনের ব্যাপারটা কিছু হলেও সে বোঝে, সেই বগদাদা আরও কি করেছে, তাকে নতুন নতুন প্রস্তাব দিয়েছে। তুই ভালো থাক, তুই আমার এরিয়ার মধ্যে এই ফ্ল্যাটে থাক, যাতে করে আমি তোকে দেখতে পারবো, আমি তোকে প্রোটেকশন দেব, এবং তোর পয়সা ফোকলা দিনের পর দিন ব্যবহার করছে, তোকে ইউজ করছে, তোকে সমস্ত দিক দিয়ে এক্সপোজ করে দিচ্ছে, তোকে সর্বনাশ করে দিচ্ছে। এই রকম বুদ্ধি কিন্তু এই বগদাদাই দিয়েছিল। তার জন্যই বগদাদার সাথে কন্ট্রাডিকশন লেগেছে হচ্ছে ফোকলার গো ফোকলার। ফোকলা আবার সেইগুলো মেনে নিতে পারছে না। এদিকে বগদাদা বুদ্ধি দিয়ে রেখেছে ভাঙাটিনকে যে তুই তোর ফ্ল্যাটের সবসময় তালা দিয়ে রাখবি, ফোকলাকে ঢুকতে দিবি না। তারপরেও আবার বগদাদা আবার বলে দিয়েছে যে তুই এখন জিম টিম কর, শরীর সুন্দর কর, স্বাস্থ্য ভালো কর, হ্যাঁ তোর একটা ভবিষ্যৎ আছে। তার জন্য আবার ভাঙাটিন জিম জয়েন করেছে। ও মা, জিমে জয়েন করে ও তো খাজানাই খাজানা পেয়ে গেছে। সেখানে জিম ট্রেনারের সাথে বন্ধুত্ব হয়েছে, জিম ট্রেনারও দেখছে ওর প্রতি দুর্বল, ওকে আরও বল ভরসা দিচ্ছে, হ্যাঁ আমি তোমার জীবনে আছি, আমার সঙ্গে তুমি থাকো, আমার দ্বারা তুমি ভালো মানে জীবন পাবে। এইভাবে চলতে চলতে ও কি করলো, ইগনোর করতে শুরু করলো। কে? ভাঙাটিন। কাকে ইগনোর করতে শুরু করলো? ফোকলাকে। ফোকলাকে গো ফোকলাকে। তার জন্যই ফোকলার কি হয়ে গেল, পুরো সারা শরীর জ্বলে উঠতে লাগলো। ফোকলা দেখলো এদিকে আমার পাঞ্ছি, আমার হাতের মধ্যে যে ছিল, সে ফুরুত করে উড়ে পালানোর চেষ্টা করছে। যদি এ পালিয়ে যায় তাহলে তো ওর আমও যাবে, ওর ছালাও যাবে। তার মনে ওকে ভোগ করতেও পারছে না, শারীরিক দিক দিয়ে ওকে উপভোগও করতে পারছে না। ওর টাকা দিয়ে ও আরাম মজলিসের জীবন, আরাম অ্যাশের জীবন ও করতে পারছে না, এই ডুকুডুকুটা আর হচ্ছে না। সেই সময় এই ভাঙাটিনও ডুকুডুকু করে, ডুকুডুকু দিয়ে ওর রাত চলে। সেই সময় এসে কি করে দিল, এক্সপোজ করে দিচ্ছে সেই জন্যে। এবং ভাঙাটিন কি করছে, ওকে কিন্তু বাড়িতে আর ঢুকতে দিচ্ছে না। এই যে বাড়িতে না ঢুকতে দেওয়া, ভাঙাটিন ফোকলাকে বাড়িতে না ঢুকতে দেওয়ার জন্য ফোকলার মধ্যে কি হচ্ছে, একটা রিভেঞ্জফুল মেন্টালিটি তৈরি হয়ে যাচ্ছে যে ওকে আমি যেন তেন প্রকারে শেষ করব। তারপরেও আবার বগদাদা কি করেছে, যাতে করে ফোকলা এই ইউটিউবে এসে মুখ খুলতে না পারে, ফোকলাকে মারার মানে গায়ে হাত পায়ে চট থাপ্পড় দিয়ে বা ওর ফোন ভেঙে দিয়েছে। এগুলো করেছে বগদাদা এবং ভাঙাটিনের দাদা দুজনে মিলে সমবেতভাবে। তার জন্য ফোকলাও আবার কি করে, মাঝে মধ্যেই মালটাল খেয়ে পেটে এবার টান টান মানে দিয়ে ঠিয়ে সেও আবার কি করে, গামলা অর্থাৎ ভাঙাটিনের উপরে হামলা করে। এই যে হামলা অর্থাৎ এই যে ফ্ল্যাটে অতর্কিত হামলা, কারণ এই যে ফ্ল্যাটের চাবি ওরা তো যেখানেই গেছে সেখানেই কিন্তু ওরা দুজনে স্বামী স্ত্রী পরিচয় দিয়েই থেকেছে। কারণ বন্ধুরা, কখনো একটি ফ্ল্যাটে একটি মেয়েকে ফ্ল্যাট ভাড়া সাধারণত ওনাররা দিতে চায় না, কারণ সেক্ষেত্রে একটা মেয়েকে ফ্ল্যাট ভাড়াও যদি দেয় একটা রিস্কের ব্যাপার আছে যে সেই মেয়েটা কেমন ধরনের মেয়ে বা কী মেয়ে। সেই জন্য ওরা কি করেছে, দুজনেই স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে ছিল। তো ভাঙাটিনের কাছে যেমন ওই ফ্ল্যাটের চাবি রয়েছে, সঙ্গে সঙ্গে এই ফোকলার কাছেও ছিল। ফোকলা কি করতো, ওই চাবি দিয়ে খুলে অতর্কিতভাবেও ঢুকে যেতে পারতো এবং যেন তেন করে একবার ঢুকে গিয়ে কি করতো, গামলাকে বা ভাঙাটিনকে মারধর করতো, ওর ওপর অত্যাচার করতো। সেই জন্য কি করেছে, ভাঙাটিন ওই ফ্ল্যাটে আর থাকতে পারছে না, যেটা আমাদের কাছে বলেছিল ওর ঠাম্মি থাকবে। ওর ঠাম্মি তো এখন তো ভ্যানিশ, ওর ঠাম্মি এখন আর নেই। এই যে এখন গিয়ে ফোকলা যে অতর্কিতভাবে হামলা করছে এবং মারধর করছে, এটা আবার ও মেনে নিতে পারছে না। কে মেনে নেবে? ওরকম অকর্মণ্য অপদার্থ একটা পুরুষ যে কিনা একটা মেয়ের পয়সায় বসে বসে খায়, মেয়ের টাকায় বসে বসে তার সংসার চলছে, মানে তার বাবা মায়ের পরিবারের সংসার চলছে, তার বাড়িঘর তৈরি হচ্ছে, এইভাবে কি কোনো মেয়ে মেনে নিতে পারে? এই ভাঙাটিনও মেনে নিতে পারছে না। সেই জন্য ভাঙাটিন কি করেছে, ফ্ল্যাটের ঝাঁপ বন্ধ করে দিয়ে ওর মায়ের কাছে আসছে। এখন মায়ের কাছে থাকাকালীন মাও আবার ভয় পাচ্ছে, যদি বা ফোকলা এসে আবার এখানটাও হামলা করে। কারণ ফোকলার মানে যাতায়াত তো সর্বত্র, কারণ ও তো ওইখানকার পুরো স্ট্যাম্প মারা জামাই, যে ও হচ্ছে ভাঙাটিনকে বিয়ে করেছে।
এত এত টাকা হয়তো খরচ করেছে, এই যে শুনি 35 জন লোক গেছে, তাদের আবার সোনা হোটেল থেকে খাইয়েছে, কিছু কি টাকাও খরচ করেনি ফোকলা? হ্যাঁ, ফোকলাও খরচ করেছে। তার জন্য ফোকলার মনের মধ্যেও একটা বিশাল পরিমাণে একটা জিঘাংসা রয়েছে, একটা হিংস্রতা রয়েছে। এমনিতেই মেয়েটাকে ভোগ করতে পারছে না, তারপরেও আবার ওর টাকা পাচ্ছে না, তারপরেও আবার পাঞ্চি উড়ে যাওয়ার চেষ্টা করছে কোথায় না জিম ট্রেনারের সাথে। তার মধ্যেও আবার বগদাদাও আবার ভাঙা টিনকে সাপোর্ট দিচ্ছে। এর জন্য বগদাদার ভাঙার মানে ফোকলার মধ্যে ঢুসুম 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 চলছে। এই সব কারণের জন্যই আজকে ভাঙার মানে অমাবস্যা দেবীকে কি বলতে হচ্ছে, না বাবা আমি এখানটায় ওকে তালাবন্দি করে রেখে যাই, যদি আবার ওই ফ্ল্যাটের মতো হামলা হয়। এবং সেই জন্যই কি বলল সঙ্গে সঙ্গে, সেই জন্যই ভাঙাটিন বলল অসহ্য অসহ্য। ওর তো আবার যেটাই ভালো না লাগে ও সেখানটাই বলে অসহ্য। কিন্তু আসল ব্যাপার হচ্ছে এটাই যে ফ্ল্যাটে অতর্কিত হামলা হয়েছিল এবং এই হামলাই করেছিল ফোকলা। তার জন্যই ভাঙাটিন ওখান থেকে পগার পা দিয়ে ওর বাপের বাড়িতে রয়েছে, যে বাপের বাড়িতে এখানে মা আছে, দাদা আছে, বৌদি আছে, আর দরকার হলে বাপিও অর্থাৎ ভাঙাটিনের বাপিও চলে আসতে পারবে। তার জন্য কি হবে, তার জন্য ওর কোনো সমস্যাই হবে না। এর জন্যই ওর মা কি বলল যে হ্যাঁ, এর জন্যই ওর মা বলল হ্যাঁ যে আমি ওই জন্যই তালা বন্ধ করে দিয়ে যাই। মানে সত্যি আমি অবাক কাণ্ড, মানে কি না কি আমরা এই পরিবারের কাছ থেকে পাচ্ছি না, কি না কি। মেয়েকে এইভাবে বিয়ে দেওয়ারই বা কি ছিল, আবার তার থেকে আবার ভয় পাওয়ারই বা কি ছিল, মনে এরকম অশান্তিরই বা কি ছিল, আমি সত্যি এইসব বুঝে পাচ্ছি না। কেন এইগুলো কিসের দরকার ছিল? আজকে মেয়েটার জীবন কোথায় এসে পৌঁছেছে যে এই রকম হামলার মনের মধ্যেও পড়তে হতে পারে, যখন তখন হামলার মধ্যে পড়তে হতে পারে। তার জন্য ওকে এইভাবে গার্ড দিয়ে দিয়ে রাখতে হচ্ছে। ইস, সত্যিই কিচ্ছু বলার নেই, কোনো ভাষা নেই এর প্রতিবাদ করার জন্য, এর সমালোচনা করার জন্য আমি ভাষা হারিয়ে ফেলছি। ইস, অবাক কাণ্ড। আর এর মা বাপি কি সুন্দর সমস্ত কিছুকেই সাপোর্ট করে করে গেছে, এর মা আর বাপি, তাই না? জাস্ট বিকজ অফ মেয়ের একটা ফেস ভ্যালু আছে ইউটিউবে, মেয়ের সেখান থেকে টাকা ইনকাম করছে আর বাপি আর মাকে টাকা দিচ্ছে, সেই জন্য মেয়ের যা অন্যায় যা কিছু সমস্ত কিছু এর মা আর বাপি মেনে নিচ্ছে। সত্যি একে যদি আবার কিছু ভাষা দিয়ে লোকে যদি খারাপভাবে যদি ভিডিও করে, তাহলে বলবে তাদের মুখের ভাষা খারাপ। সে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি করে এইরকম মুখের ভাষা দিয়ে কথা বলতে পারে? একে কি তাহলে শুদ্ধ ভাষা দিয়ে বলবে? হ্যাঁ, সত্যি। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।